টেন্ডুলকার। আর এইজ ডাজন্ট ম্যাটার প্রমাণ করেছেন বৈভব সূর্যবংশী ও হাবিবুর রহমান সোহান। একরত্তি বয়সে দুজনই ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ক্রিকেট ওয়ার্ল্ডে। চলুন জেনে নেই এই দুই ক্রিকেট বিস্ময় সম্পর্কে। ভারতের বিহারের সমস্তিপুর নামের এক গ্রামে জন্ম বৈভবের। তার বাবা ছিলেন কৃষক, তবে ভেতরে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। ছেলেকে ব্যাট হাতে দেখেই নিজের সে অপূরণীয় স্বপ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। কাজকর্ম বাদ দিয়ে ছেলেকে ক্রিকেটার বানাতে আটঘাট বেঁধে নামেন। বাড়ির পাশে আগাছা পরিষ্কার করে ক্রিকেট খেলার উপযুক্ত করে দেন বৈভবকে। তাকে নিয়ে ছুটতে থাকেন ভারতের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট টুর্নামেন্ট ও প্রশিক্ষণে অংশ নিতে। বৈভব নিজ গ্রাম সমস্তিপুরের ক্রিকেট একাডেমিতে যখন ভর্তি হন তখন তার বয়স মাত্র ৯ বছর। এখানে ২.৫ বছর শেখার পর সে বিজয় মার্চেন্ট ট্রফির বাছাই পর্বে পরীক্ষা দেয়, তবে বাধা হয়ে দাঁড়ায় বয়স। এত ছোট বৈভবকে নিতে চাইছিল না কেউ। কে জানতো সেটি হবে তার সৌভাগ্যের চাবিকাঠি। ওই বাছাই পর্বে বৈভব নজরে পড়েন সাবেক ক্রিকেটার মনীষ ওঝার। তিনি দায়িত্ব নেন খুদে এই ক্রিকেটারের। বেশ কিছুদিন শেখান। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হতেও বেশি সময় লাগেনি তার। মাত্র ১২ বছর বয়সে অনূর্ধ্ব ১৯-এর নাম লেখান তিনি। প্রথম ৫ ম্যাচে ৪০০-র বেশি রান করেন বৈভব। এই সিরিজে ঝলসে ওঠার পরই সে ডাক পায় ভারতের বিহারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার। তবে ক্যারিয়ারের প্রথম চমক বৈভব দেখায় চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। ভারত ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের যুব টেস্টে অগ্নিগিরির মতো জ্বলে উঠেছিল সে। ১৩ বছর বয়সে মাত্র ৫৮ বলে হাঁকায় সেঞ্চুরি। প্রথম পারফরমেন্সেই বৈভবের নাম ওঠে রেকর্ডের খাতায়, কেননা যুব টেস্টের ইতিহাসে সেটি ছিল দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ৫৬ বলে ১০০ করেছিলেন মঈন আলী। আইপিএলেও নিজের জাত চিনিয়ে শুরুটা করেছিল বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে ১১টা ছক্কা এবং ৭টা ৪ মেরে ঝুলিতে তুলে নিয়েছিল ১০১ রান, যা দেখে চোখ ছানাবড়া হয়েছিল দলের কোচ রাহুল দ্রাবিড়েরও। সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির মতো বিশ্বসেরা ক্রিকেটারের দেশে জন্ম নেওয়া বৈভবের প্রিয় তারকা ব্রায়ান লারা খুদে ভক্তের কথা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সাবেক এই অধিনায়ক এরই মধ্যে জানতে পেরেছেন। শুনেছেন ৩৫ বলে সেঞ্চুরির কথা, প্রকাশ করেছেন মুগ্ধতা। একরত্তি বয়সে এই যে অর্জন, এর পেছনে শুধু শ্রম নয়, আছে ত্যাগও। কেননা ছোট বৈভবের পছন্দের খাবারের তালিকা দখল করে আছে চিকেন, মাটন, পিৎজা। কিন্তু শারীরিক ফিটনেসের কথা ভেবে এসবের কোনোটাই খেতে দেওয়া হচ্ছে না তাকে। আর তাই ক্যারিয়ারের কথা ভেবে প্রিয় জিনিসগুলো পাশ কাটিয়ে রেখেই ব্যাটে মন দিচ্ছে বৈভব, কেননা তাকে যেতে হবে বহুদূর। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের টাইগার হাবিবুর রহমান সোহানের গল্প। একসময় ট্যাপ টেনিস দিয়ে ক্রিকেট খেলতো, আর আজ সে ১৯ বলে ৫০, ৩৫ বলে ১০০ হাঁকায়। বলকে এরকম তুলুধুনু করতে দেখে মনে হয় যেন ভিডিও গেম চলছে। সিরাজগঞ্জের ছেলে সোহান। জন্ম ১৯৯৯ সালের ২০ নভেম্বর। তার বেড়ে ওঠা সিরাজগঞ্জের শাহজাদপুরে। খেলতেন রাজশাহীতে। সে সময় কর্পোরেট লিগগুলোতে খেলা হতো সোহানের। ২০২০ সালে সিরাজগঞ্জ রাজশাহীর পাট চুকিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ভর্তি হন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। মূলত এখান থেকেই ক্রিকেটার হিসেবে নতুন যাত্রা শুরু ডানহাতি এই খ্যাপাটে ব্যাটারের। ২০২২ সালে বিপিএল এ ডাক পান তিনি। খেলেন খুলনা টাইগার্সের হয়ে। ক্যারিয়ারের প্রথম চমক সোহান দেখান ২০২৩ সালে। সে বছর তিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। ৫ বছর ধরে ক্রিকেটের সাথে যুক্ত থাকলেও সোহান সবচেয়ে বড় চমক দেখিয়েছেন কাতারের দোহায় চলমান রাইজিং স্টার এশিয়া কাপে। হংকংয়ের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে উড়িয়ে দিয়েছেন দলটিকে। সেই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের ঘরে নিজের নাম লিখিয়েছেন। এদিকে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও সোহানের ঝুলিতে। বেশ কয়েক বছর আগের কথা। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-20-তে শাইনপুকুরের হয়ে ১৬ বলে ৫০ করেছিলেন তিনি। পেছনের দিকে তাকালে বোঝা যায় শুরু থেকেই ব্যাটে ঝড় তুলতে পটু তিনি। সে নিজের জন্য অথবা দলের জন্য। সোহানের এই ধারাবাহিকতায় তাকে নিয়ে যেতে পারে ভবিষ্যতের ন্যাশনাল টিমে, যেখানে তার ঝোড়ো ব্যাটিং বাংলাদেশকে উপহার দিতে পারে আরও বিধ্বংসী বিজয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে